আমরা সাধারণত ফোনের ডায়াল প্যাড ব্যবহার করে থাকি, এটি নরমালি থাকে। আর আমরা কিন্তু এই ডায়াল প্যাডে নিজেদের ছবি কিংবা আমাদের প্রিয়জনের ছবি সেট করতে পারি। আপনারা চাইলে আপনাদের এই যে ডায়াল প্যাডটি রয়েছে, এই ডায়াল প্যাডে নিজেদের ছবি কিংবা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন খুব সহজেই। আর বন্ধুরা, আর এই ছবিটি সেট করলে কিন্তু আপনার একটি একটি আহ, অসাধারণ একটি লুক মনে হবে। আপনার ফোনের ডায়াল প্যাডে কিভাবে ছবি সেট করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই কাজটি করার জন্য আমার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমি চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করে নেব। গুগল প্লে স্টোরে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটি আমি নাম লিখে সার্চ দেব ডায়াল প্যাড ফটো। ডায়াল প্যাড ফটো লিখে সার্চ দেওয়ার পরে আমার সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা এখানে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে সাধারণত এখানে দেখাবে ইনস্টল। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তার আগে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটির লোগোটি একটু ভালো করে দেখে নেবেন। এরকম লোগোটি দেখে নিবেন, দেন এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই আমি এখান থেকে সরাসরি ওপেন করে নেব। এখান থেকে আমি ওপেনে ট্যাপ করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখান থেকে উপরের দিকে কর্নারে দেখতে পারবেন অ্যাকসেপ্ট নামে একটি অপশন আছে। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে দেন আবারও অ্যাকসেপ্টে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাবো চেঞ্জ ডিফল্ট অ্যাপ। এখান থেকে কর্নারে দেখা যাবে চেঞ্জ ডিফল্ট অ্যাপ, এই অপশনে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অটো ডায়ালার যে অপশনটি আছে এই অপশনটি অন করে দিই। এই অপশনটি অন করে দেওয়ার পরে এখান থেকে সেট অ্যাজ ডিফল্ট এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের যে অপশনগুলি আছে এই অপশনগুলি একে একে টিকমার্ক দিয়ে দেব। এই অপশনগুলি একে একে টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। উপর দিকে কর্নারে দেখতে পারবো নেক্সট অপশন আছে, এই নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু ফটোগুলি এখন এখান থেকে কাস্টমাইজ করে নেব। এখানে আপনারা দেখতে পাবো হোম স্ক্রিনে ফটো এড করতে পারবো, কিপ্যাডে ফটো এড করতে পারবো এবং ইনকামিং স্ক্রিন যেটি রয়েছে অর্থাৎ কল আসলে সেখানেও কিন্তু আমরা ফটো এড করতে পারবো। এখানে চাইলে আমরা আলাদা আলাদা ফটো এড করতে পারবো কিংবা একই ফটো অ্যাড করতে পারবো। এখান থেকে আমি আগে প্রথমত হোম স্ক্রিনে ফটো এড করে নিচ্ছি। হোম স্ক্রিনে ক্লিক করার পরে আমাকে কিন্তু এখান থেকে এই একটি থিমে নিয়ে আসবে। এখানে এই অ্যাপের যে ডিফল্ট থিম রয়েছে সেই থিমে নিয়ে আসবে। এখান থেকে আমি চাইলে এখান থেকে থিম সিলেক্ট করেও নিতে পারি, কিংবা আমি যদি আমার নিজের ছবি দেই সেক্ষেত্রে আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে এই ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করব। আমি যেহেতু আমার নিজের ফটো সিলেক্ট করবো তাই আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে বিভিন্ন ধরনের থিম কিন্তু দেখতে পাবেন। আমি কিন্তু সরাসরি আমার গ্যালারি থেকে আমি একটি ছবি নিয়ে নেব। তার জন্য কিন্তু আমাকে এই উপরে কর্নার দেখতে পারবেন পিক ইমেজ নামে একটি অপশন আছে। আমি এই পিক ইমেজে ক্লিক করব। আমরা চাইলে কিন্তু এখান থেকে ভিডিও সেট করতে পারি। এখানে কিন্তু পিক ভিডিও দেখাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে চাইলে ভিডিও সেট করতে পারবো। আমি যেহেতু ইমেজ সেট করবো তাই আমি এখান থেকে পিক ইমেজে ক্লিক করে দিচ্ছি। গ্যালারিতে আসার পরে আমি এখান থেকে আমার যে ফটোটি নিব সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ফটোটিকে আমি একটু ছোট বড় করে নিতে পারবো। আমি কিন্তু ফটোটিকে এখান থেকে একটু রিসাইজ করে নিচ্ছি। দেন এখান থেকে নিচের দিকে একেবারে শেষে দেখতে পারবেন ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে কিন্তু আমার এই ছবিটি কিন্তু এই হোম স্ক্রিনে সেট হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমি আবারও ব্যাকে চলে যাব। আমার ফোনের যে ব্যাক বাটন রয়েছে সেখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাব। দেন এখানে ভিউ ডায়ালার নাও নামে একটি অপশন আছে, এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আমার ডায়াল প্যাডটি এরকম আসবে, সেটি কিন্তু দেখাচ্ছে। এখন এখান থেকে আমার যে ডায়ালের যে অপশনটি রয়েছে আমি এখান থেকে এই কিপ্যাডে ক্লিক করবো। এই কিপ্যাডে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনে কিন্তু ছবিটি রয়েছে। আমি এখন এখান থেকে চাইলে আমি যে কোনো নাম্বারটি উঠে যদি এখানে কল করি সেটি কিন্তু আমার এখানে দেখা যাবে। তো বন্ধুরা, আমি এখান থেকে কিন্তু এটিকে একেবারে ফোনের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আমি কিন্তু এটি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। আমার কিন্তু ফোনের যে ডায়াল প্যাডটি ছিল সেটি কিন্তু এখানে রয়েছে। দেন আমি যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি সেটিও কিন্তু আমার এখানে রয়েছে। আমি কিন্তু এই
দুটি অ্যাপ্লিকেশনই ব্যবহার করতে পারবো। আমি এটিকে আপাতত আমার ফোনের যে অ্যাপ্লিকেশনটি ছিল সেটিকে আপাতত সরিয়ে দিচ্ছি, দেন এটিকে এখানে বসিয়ে দিচ্ছি। আমি এখন চাইলে এটিকে ব্যবহার করে এটির মাধ্যমেও কিন্তু ফোন দিতে পারবো, এবং আমার এখানে এই ডায়াল প্যাডে আমার নিজস্ব ছবি সেট করা রয়েছে। আর আপনারা চাইলে এভাবে আপনাদের ছবি সেট করে নিতে পারবেন, অর্থাৎ আপনারা যে কোনো থিম কিংবা আপনাদের প্রিয়জনের ছবিও সেট করে নিতে পারেন। এটি কিন্তু দেখতে অসাধারণ একটি লুক লাগবে। সো দর্শক, এভাবেই আপনারা খুব সহজে কিন্তু আপনাদের ডায়াল প্যাডে ছবি সেট করে নিতে পারবেন। দেন আমি যদি এটিকে আবারও এখান থেকে ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আমি এইখানে এটাকে প্রেস করে ধরে রাখবো, দেন এখান থেকে আনইনস্টল নামে যে অপশনটি রয়েছে সেখান থেকে আমি আনইনস্টল করে দিব। এখান থেকে আনইনস্টলের অপশনে ক্লিক করে দিলে এটি আনইনস্টল হয়ে যাবে খুব সহজেই। দেন আবারও আপনারা চাইলে আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আবারও খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এটি আবারও নরমালি আগের মনে ব্যবহার করতে পারবেন। সো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।